নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। নেশামুক্ত ত্রিপুরা স্লোগান তুলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার জন্য পুলিশকে দেওয়া হয়েছে নির্দেশ। হচ্ছে নেশা বিরোধী অভিযানও। গাঁজা এবং মাদক সিজ করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা, কিন্তু অপরাধীদের সাজার হারের ক্ষেত্রে গড়ে মাত্র 1% পরিসংখ্যান। প্রশ্ন তুলছে নেশামুক্ত ত্রিপুরার পুরো অভিযানের ওপরেই। কেন সাজার হার কম? তার কারণ দুর্বল তদন্ত। একই অবস্থা এনডিপিএস মামলাগুলোতে। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা স্লোগান তুলেছে। জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নেশা বিরোধী অভিযানও হচ্ছে। তাতে কি কমেছে নেশার কারবার? কমেছে কি নেশায় আসক্ত হওয়ার প্রবণতা? কমেনি তো, বরং বেড়েছে। আর পুলিশি তদন্তে যে দুর্বলতা রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। বেআইনি মাদক আটক করে ফটো সেশন পর্যন্তই আটকে যাচ্ছে পুলিশের তদন্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও মূল মাস্টার মাইন্ডদের জালে তোলার ক্ষেত্রে পুলিশের তেমন ভূমিকা নেই বলেই অভিযোগ। লরি চালক বা সহ চালকদের ধরে এনে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলা পর্যন্তই সাফল্য। কিন্তু দেখা গেছে এনডিপিএস মামলায় সাজার অত্যন্ত নিম্ন হার প্রকট করে তুলেছে ব্যর্থতার ছবি। সরকারি পরিসংখ্যান বলছে শেষ 5 বছরে বকেয়া মামলার তুলনায় সাজা ঘোষণার হার 1%-ও অনেক নিচে। পুলিশের তদন্তে দুর্বলতার কারণে জামিন পেয়ে যাচ্ছে নেশা কারবারিরা। দেখুন, দুর্বল পুলিশি তদন্তের কারণে অনেক সময় কি হয়, আসামিরা খালাস হয়ে যায়। এর প্রধান কারণ হলো তদন্তের ত্রুটি থাকলে প্রসিকিউশনের পক্ষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। যদি পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণাদি উপস্থাপন না করা যায়, তাহলে কিন্তু আদালত আসামিকে খালাস করে দিতে বাধ্য হয়। আবার অন্যদিকে তদন্তে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ না করা যায়, তাহলেও আসামিকে আদালত খালাস করে দিতে পারে। এছাড়া অনেক সময় কি হয়, সাক্ষী আদালতে হাজির হতে পারে না, অথবা তাদের সাক্ষ্যকে পরিবর্তন করে ফেলা হয়। এটাও কিন্তু একটা ভাইটাল কারণ। চার্জশিটে যদি মামলার গুরুত্বপূর্ণ বিষয়টি সঠিকভাবে উল্লেখ না করা হয় বা তাতে ত্রুটি থাকে, তাহলেও আসামিরা খালাস পেয়ে যায়। জামিন পেয়ে ফের নেশার কারবার শুরু করছে তারা। 2020 সাল থেকে 2023 সালের আগস্ট মাস পর্যন্ত নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট বা এনডিপিএস আইনে যে তথ্য প্রকাশিত হয়েছে তা দেখা যাচ্ছে পুলিশের তদন্তে দুর্বলতার দরুন অধিকাংশ ক্ষেত্রেই ছাড়া পেয়ে যাচ্ছে আসামিরা। গত শেষ 5 বছরে যে পরিমাণ মামলা রাজ্যের এনডিপিএস আদালতগুলোতে বকেয়া আছে তার মাত্র 0.7% ক্ষেত্রেই হচ্ছে সাজা। এই ক্ষেত্রে সাজার হারের চেয়ে ঢের বেশি খালাসের হার। অন্যদিকে বকেয়া মামলার জমছে পাহাড়। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2020 সালে বকেয়া মামলা ছিল 847টি। সাজা হয়েছে মাত্র 2টি ক্ষেত্রে। সাজার হার 0.23%। ওই বছরেই 46টি মামলায় প্রমাণের অভাবে খালাস পেয়ে গেছে অভিযুক্তরা। 2021 সালে 1090টি মামলার মধ্যে সাজা হয়েছে মাত্র 14টিতে। এই ক্ষেত্রে সাজার হার 1.28%। 88টি মামলায় খালাস হয়ে গেছে আসামিরা। 2022 সালে 1423টি মামলার মধ্যে সাজা হয়েছে 15টিতে। সাজার হার মাত্র 1.05%। সাজা যত হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি হয়েছে খালাস। পরিসংখ্যানের হিসেবে যা 148। 2023 সালের চিত্রটাও অত্যন্ত করুণ। 1518টি বকেয়া মামলার মধ্যে সাজা হয়েছে মাত্র 6টিতে, অর্থাৎ সাজার হার মাত্র 0.39%। আরেকদিকে সাজার চেয়ে খালাস হয়েছে 9 গুণ বেশি। এক্ষেত্রে 54টা মামলা আছে খালাসের তালিকায়। 2024 সালে সাজার হার মাত্র 1.15%, অর্থাৎ একটু বেড়েছে। বেআইনি নেশার বিরুদ্ধে কথা বললেও এনডিপিএস মামলায় গ্রেপ্তারি পরোয়ানাগুলো ঠিকমতো কার্যকর করছে না পুলিশ। অভিযোগ কিন্তু এমনটাই। কার নির্দেশে ওয়ারেন্ট জারির পরও গ্রেপ্তার করা হচ্ছে না আসামিদের? প্রশ্ন কিন্তু সেখানেই। তাহলে পুলিশের একাংশ কি সরাসরি অসহযোগিতা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তাতেও কিন্তু উঠছে প্রশ্নচিহ্ন।
এদিকে তাৎপর্যপূর্ণভাবে এনডিপিএস মামলার সংখ্যা বাড়ছে প্রতি বছর। অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে দেওয়া হচ্ছে চূড়ান্ত রিপোর্টও। 2021 সালে সর্বাধিক প্রায় 4.5% ক্ষেত্রে মামলায় না গিয়েই ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় পুলিশ। কেন এইভাবে ছাড় দেওয়া হচ্ছে অভিযুক্তদের তা জানা নেই রাজ্যের সাধারণ মানুষের। আদালতে বয়ান দিতে গিয়ে বিরূপ হয়ে যাচ্ছে সাক্ষীরা। অপরাধের সময় ভুয়ো সিম কার্ড ব্যবহার করছে অপরাধীরা। নেশা সামগ্রী বোঝায় যে বাহন ধরা পড়ছে কোনো কোনো ক্ষেত্রে বদল করে দেওয়া হচ্ছে তার নম্বর প্লেট, নয়তো চেসিস কিংবা ইঞ্জিনের নম্বর ঘষে ঝাপসা করে দিচ্ছে অপরাধীরা। এসব কারসাজি ধরেও তদন্তে তা কাটিয়ে ওঠার মতো উপাদান দিতে ব্যর্থ হচ্ছে পুলিশ। সব মিলিয়ে পুলিশের ব্যর্থতার কারণেই কি বাড়ছে নেশার কারবার? তাই এখন লাখ টাকার প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মাত্র 20 দিন ক্লাস করিয়ে সেমিস্টার পর্যায়ের পরীক্ষা নিতে কলেজগুলিকে নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল ছাত্র ফেডারেশন। পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা না করে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য ডিগ্রি কলেজগুলিকে নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতের ছাত্র ফেডারেশন। ইউজিসির গাইডলাইন অনুসারে যেখানে সেমিস্টারের পরীক্ষা নেওয়ার আগে ন্যূনতম 3 মাস বা 90 দিন ক্লাস করানো বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে মাত্র 20 দিন ক্লাস করেই কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলল ছাত্র ফেডারেশন। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়া মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজগুলিতে একাডেমিক ক্যালেন্ডারের দাবিও করেছে ছাত্র ফেডারেশন। শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালনগত ত্রুটির কারণে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা হয় দেরিতে। প্রতিষ্ঠানগত ব্যর্থতার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে এবার মাত্র 20 দিন ক্লাস করে ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের জন্য ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি জারি করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে একদিকে যেমন প্রতিবাদ করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, অপরদিকে অসন্তোষ হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যেও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি স্কুলগুলিতে নিম্নমুখী শিক্ষার মান, প্রয়োজনীয় শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি বিদ্যালয়গুলো। 588টি স্কুলে রয়েছে একজন করে শিক্ষক। অবিলম্বে সরকারি স্কুলগুলিতে বাড়াতে হবে শিক্ষার মান। শুক্রবার মূল এই দাবিগুলোকেই সামনে রেখে শিক্ষা ভবনে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিদ্যাজ্যোতি প্রকল্প প্রত্যাহারের দাবিও জানিয়েছে এআইটিএসও। রাজ্যব্যাপী যে বিদ্যাজ্যোতি প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা চাই এটাকে সম্পূর্ণরূপে বাতিল করা এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা, সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা, শিক্ষার সর্বস্তরে ফি মকুব করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং আমরা লক্ষ্য করছি এই যে সরকারি শিক্ষার মান দিন দিন ক্রমশ নিচের দিকে নামছে। প্রত্যেক দিনের পত্রপত্রিকায় আমরা দেখছি ছাত্রছাত্রীরা স্কুল ক্লাস বন্ধ করে তারা আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে। কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও শিক্ষার বিভিন্ন সমস্যা। তাহলে সরকার এই যে শিক্ষার যে এরকম একটা সরকারি শিক্ষার মান নষ্ট হচ্ছে, তাহলে সরকার তো আরও বেশি স্বতঃস্ফূর্ত হওয়ার কথা। এবং আমরা তাও লক্ষ্য করছি যে দেখুন আপনারা প্রত্যেকটা স্কুলে শিক্ষকের অভাব। এই রিসেন্টলি 588টা স্কুলে একটা মাত্র শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে, আজকে পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। তাহলে কোথায় শিক্ষার গুণগত শিক্ষা? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে রাখবেন নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার।